নর্থ বেঙ্গলের অফবিট জায়গাগুলোর মধ্যে শিটংয়ের পর আমরা তুলে ধরেছিলাম দাওয়াই পানি। দাওয়াই পানিতে কোথায় ছিলাম এবং ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আমি আমার ব্লগে তুলে ধরেছিলাম। এই দাওয়াই পানির ব্লগ না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারেন। আজকে আমাদের গন্তব্য দাওয়াই পানি থেকে লামাহাট্টা। তার আগে আমরা দেখে নেব তাগদা অর্কিড গার্ডেন, গুম্ফাধারা ভিউ পয়েন্ট এবং লামাহাট্টা ইকো পার্ক। তো চলে এসেছি তাগদা অর্কিড গার্ডেন। তো এখানে দেখাচ্ছি, যদিও এরা বললো এখন সিজন নয়, সেরকমভাবে অর্কিড দেখতে পাওয়া যাবে না। তো দেখি কি পাওয়া যায়। তো 20 টাকা করে টিকিট, ঘুরে যাই, এসছি যখন ঘুরে যাই। इसका पूरा बड़ा निकल जाएगा ऐसे शक्ल। ये 150। हाँ। और इसका नाम क्या है? क्रिसमस कैक्टस। ओ क्रिसमस कैक्टस। তাগদা অর্কিড গার্ডেন ঘুরে আমরা এবার গুম্ফাধারা ভিউ পয়েন্টের দিকে এগোতে থাকলাম। আমরা তাগদা অর্কিড গার্ডেন থেকে বেরিয়ে এখানে যেটা এসেছি সেটা হচ্ছে গুম্ফাধারা ভিউ পয়েন্ট। তো এখান থেকে নিচের, হ্যাঁ এটা জাস্ট ভিউ। তো এই পুরো ভিউটা আসে এবং সামনে কাঞ্চনজঙ্ঘাকেও দেখা যাচ্ছে আজকে। এটা তো একদম মানে উপরই পাওনা যাকে বলে। আর এদিকে চায়ের বাগান রয়েছে, নিচে একটা জিগজ্যাগ রুট রয়েছে। তো চলো ওটা দেখছি, ওটা তুলে ধরছি তোমাদের সামনে। ভিউ কাঞ্চনজঙ্ঘা যখন আছে ভিউটা খুব ভালো হচ্ছে, কিন্তু এত মেঘ, আবার মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। কাঞ্চনবাবু আবার মেঘের আলায় চলে যাবে। তো যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা তুলে ধরব। চলো। এবার আমাদের অন্তিম গন্তব্য লামাহাট্টা ইকো পার্ক। অবশেষে এসে পৌঁছলাম লামাহাট্টা ইকো পার্কে। তো এসে পৌঁছে গেছি লামাহাট্টা ইকো পার্কে। পাইনের নিচে কি হবে আজকে, যাই হোক লামাহাট্টা ইকো পার্কে এখন এসে ঢুকে গেছি। তো এখন ওপরে যেতে হবে। ওপরে কি রয়েছে, এখানে একটা ছোট্ট লেক আছে, সেই লেকটায় যেতে হবে।
তো চলো। লামাহাট্টা ইকো পার্কের প্রধান আকর্ষণ হলো পাইন, ধুপি এবং বড় বড় এলাচ গাছের বিস্তৃত স্থানের এই এলাকার মধ্য দিয়ে হেঁটে ওপরে যে মাউন্টেন লেক রয়েছে সেখানে যাওয়ার জন্য এই স্থান এখন অনেকটাই বিখ্যাত হয়ে উঠেছে। এই লেক যাওয়ার জন্য 750 মিটার এই রাস্তা ট্রেক করে যেতে হয়। বেশ দারুণ লাগছে। এখন শুধু 750 মিটার উঠতে পারলেই হলো। মানে পাইন গাছের যে শাড়িগুলো এত সুন্দর, অনেকটা এটা লেপচা জগৎ এরকম থাকে। তো লামাহাট্টার আগে এসেছিলাম কিন্তু ইকো পার্কে ঢুকিনি, কিন্তু পরে যখন ভিডিওগুলো দেখলাম, ছবিগুলো দেখলাম, তখন বললাম না এবার আসলে কিন্তু ঢুকবো আর এই ব্লগটা আমি করবই। আর এই যে গাছের ডালের পাতার মানে ফাঁক থেকে সূর্যের আলো, উফ অসাধারণ লাগছে। জাস্ট দেখাচ্ছি আমি। তো 3 ভাগের 2 ভাগ ওঠার পর সবার অবস্থাটা আমি দেখিয়ে দিই। আর মারবে আর মুখ করবে, এরকম ভাবে তোমার শাস্তি দেবো। আমার মুখটা ঠিক আছে না? একদম ঠিক আছে, ফাইন, ভালো ছিল তো। থমথমে রহস্যে ঘেরা অরণ্যের মাঝখান দিয়ে এইভাবেই আমরা এই কৃত্রিম রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকলাম লেকের উদ্দেশ্যে। অবশেষে 1 ঘন্টা ট্রেকিং করার পর আমরা এসে পৌঁছলাম লেকে। প্রায় 5700 ফুট উঁচুতে এই লেক অবস্থিত এবং জায়গাটি দার্জিলিং শহর থেকে 20 কিলোমিটার দূরে হওয়ায় অনেকেই এই জায়গাটা দার্জিলিং থেকেও ঘুরে যায়। আমি ছবি তুলে 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 ক্লান্ত। আমরা এসে পুকুরে অনেক কিছু দেখলাম, আরো মানে অদেখা, দেখা না দেখা অনেক কিছু দেখলাম। দেখে এখন হোটেলের দিকে যাচ্ছি। খুব প্রচন্ড খিদে পেয়েছে। হোটেলে গিয়ে কথা হচ্ছে, সবার মুখগুলো দেখো প্রচন্ড খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। তো ওই যে এখনো ওখান থেকে নামানো হচ্ছে। রাস্তা খুবই ডেঞ্জারাস, বিপদের পর বিপদ। আমি নেমে এসেছি, আমি দাঁড়িয়ে আছি এখন, অপেক্ষা করছি। আর এইভাবে পুরো নেমে যেতে হবে একদম নিচে। আর এই দিক দিয়েও রাস্তা রয়েছে, তো এটা এদিক দিয়ে হচ্ছে শর্টকাট রাস্তা। এখানে 2 ধরনের রাস্তা আছে, একটা কৃত্রিম, একটা শর্টকাট। শর্টকাট সময় কম হলেও কিন্তু অনেক বিপজ্জনক, সেক্ষেত্রে এখানকার কৃত্রিম রাস্তা ধরে যাওয়াটাই শ্রেয়। লামাহাট্টা ইকো পার্কে টাটা করে আমরা চললাম হোটেলের দিকে। আমাদের আজকে রাত্রিবাস লামাহাট্টাতেই। হোটেলের নাম মনসুন হোমস্টে। লামাহাট্টাতে রাত্রিবাস আজকের এই হোমস্টে। চলুন হোমস্টেটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। কেমন হয়েছে? স্পেল বাউন্ড, মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি পর্দাটা একটু খুলছি
যদিও একদম সামনে দিয়েই রাস্তা চলে গেছে এবং দূরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। এখন যদিও মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা হয়ে গেছে। হোটেলের ব্যালকনি থেকে সামনের পাহাড় আর মেঘের এই অপরূপ দৃশ্য সত্যি সারা জীবন মনে থাকবে। কিছুক্ষণ পরেই চলে আসলো আমাদের লাঞ্চ। লামাহাট্টাতে আজকে নাইট স্টেটা হওয়ার পর আমরা কালকে চলে যাব বার্মেক, ওটা কালিম্পংয়ের দিকে। তো একদম রাস্তার ধারে, আর মানে এত সুন্দর, কি বলবো, মানে অপূর্ব অপূর্ব, দেখলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। তো সব কিছু কোথায় কীভাবে এসছি সব কিছুই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারবে। এক প্লেট ভাত খেয়েছি, ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি, ডিম কষা, তারপরেও আমাদের খিদে কমেনি। আমরা এখন বেরিয়েছি মোমোর খোঁজে বেরিয়েছি, মোমোর সন্ধানে। তো 5 মিনিট বললো হাঁটতে হবে, পাহাড়ি রাস্তায় 5 মিনিট মানে অনেকটাই রাস্তা। আবার এখন আমরা খুব নাবছি, সুন্দরভাবে নাবছি। যখন উঠবো তখন বুঝতে পারবো কি জিনিস, ঠিক আছে? এই জন্য নাবছি, চট করে নেমে যাচ্ছি, রাস্তা পুরো ডাউন। মার্কেট, সন্ধ্যেবেলা লাস্টে মোমো পেয়েছি অনেক কষ্টে। এটা হচ্ছে লোপচু মার্কেট, ছোট্ট মার্কেট একটা। তো সেখানে জিনিসপত্র পাওয়া যায়, যে দেখাচ্ছি আমি। লামারটা থাকলে এখানে একটুখানি হেঁটে আসলে 5 মিনিট এটা পাওয়া যায়। সন্ধেবেলার রাস্তা থেকে আমাদের হোমস্টেটা সত্যি অসাধারণ লাগছিল। গুড ইভিনিং। তো আমাদের সঙ্গে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যারা হানিমুন কাপল এসছে, তো তাদের আজকে হচ্ছে গিয়ে 1 মাসের অ্যানিভার্সারি। তো সেটার জন্য আমাদের এখানে একটা ছোট্ট আয়োজন। এখানে তো সেরকম একটা কিছু মানে পাওয়া যায় না, তো তার মধ্যে দিয়ে একটা ছোটোখাটো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এরপর চলে আসলো ডিনার, গরম গরম চিকেন কষা আর রুটি। গুড মর্নিং। গুড মর্নিং। তো লামারটা থেকে সকাল সকাল শুরু হয়ে গেছে এখন আমাদের এর পরবর্তী যাত্রার কি হবে। তো এরপরে হচ্ছে আমাদের এখন যেতে হবে বার্মেক, ওটা কালিম্পং হয়ে যেতে হয়। ওটাও একটা দারুণ জায়গা, নিচে তিস্তা, তার সাথে কাঞ্চনজঙ্ঘা। যদি ওয়েদার ক্লিয়ার থাকে, মানে যদি দুটোকে একসঙ্গে পাওয়া যায়, তো এর থেকে বড় কিছু হতে পারে না। কিন্তু লামারটা এই মুহূর্তে আবহাওয়া খুব খারাপ, আমি দেখিয়েছি, আমি দেখাচ্ছি যে চারিদিকে কিন্তু এখন পুরো মেঘলার কুয়াশায় ভর্তি হয়ে গেছে, তাই কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে না। তো ম্যাডাম তাড়াতাড়ি এখন রেডি হয়ে গেছেন, চা খাওয়া হয়ে গেছে, এবার শুধু ব্রেকফাস্ট। তারপরে এখান থেকে বার্মেক যাওয়ার পথে অনেকগুলো আমাদের সাইট সিন রয়েছে, যেমন লাভার্স পয়েন্ট রয়েছে, পেশক টি গার্ডেন রয়েছে, অনেকগুলো রয়েছে এরকম। তো এগুলো করতে করতেই আমরা যাব। না, এটা মেঘে ঢাকা তারা না, এটা মেঘে ঢাকা পাহাড়। আসলে পাহাড় থেকে কাঞ্চনজঙ্ঘা যেমন দেখা গেলেও আমরা আনন্দ পাই, সেরকম সাদা তুলোর মতো ভেসে বেড়ানো এই মেঘও কিন্তু আমাদের খুবই পছন্দ। লামাহাট্টাকে বিদায় জানিয়ে এবার আমরা বার্মেকের পথে। মাঝপথে পড়বে পেশক টি গার্ডেন আর লাভার্স ভিউ পয়েন্ট। এগুলো সব কিছু নিয়েই আমরা ফিরব পরবর্তী পর্বে।
নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।